তাহলে একটা কাজ করলেই হয়, বলে দিতে পারে যে অমুক দল যেহেতু সবচেয়ে বড়, তাদের প্রভাব বেশি, তারা ভিপি, তারপরে যে আছে সে জিএস, তারপরে এজিএস, এরকম করে কিন্তু ঘোষণা দিলেই হয়ে যায়। আমরা তো পাতানো খেলা খেলতে আসি নাই, নির্বাচন করতে আসি নাই। প্রত্যেকটা শিক্ষার্থী এখন চিন্তা করতেছে যে আগামী দিনের বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা এখন তাদের হাতে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না। এই জন্যই আসলে আমাদের ফাইট। আমরা প্রচার প্রচারণা করছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। তবে পাশাপাশি এই কথাটাও বলে রাখতে চাই যে বড় বড় শক্তি যারা, তাদের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে তাদের নিউট্রাল জায়গাতে বজায় রাখতে পারছে না। কোনো একটা মানে প্রভাবের কারণে কাছে তারা একদিন বাড়িয়ে দিলেন। আবার আমরা দেখলাম যে একটা বড় ছাত্র সংগঠন তারা ফেস্টুন লাগিয়ে রেখেছেন, তাদের পাশাপাশি আরও অনেকেই লাগিয়ে রেখেছেন। সেই ফেস্টুন তুলতে 24 ঘন্টা সময় লাগলো। স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার যদি লাগানো যায় আমাদেরকে বলেন, আমরাও লাগাই। তো ওনারা বললেন যে না, লাগানো যাবে না। তারপরে আরও 12 ঘন্টা সেই ফেস্টুনগুলো ঝুললো। তাহলে এইভাবে যদি তাদেরকে মানে মানে বাধ্য হতে হয়, তাদের কাছে মাথা নত করতে হয়, তাহলে একটা কাজ করলেই হয়, বলে দিতে পারে যে অমুক দল যেহেতু সবচেয়ে বড়, তাদের প্রভাব বেশি, তারা ভিপি, তারপরে যে আছে সে জিএস, তারপরে এজিএস, এরকম করে কিন্তু ঘোষণা দিলেই হয়ে যায়। আমরা তো পাতানো খেলা খেলতে আসি নাই, নির্বাচন করতে আসি নাই। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলবো যে দেখেন, আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর ভিতর দিয়ে খুঁজে বের করতে হবে। আপনারা যদি আপনাদের প্রকৃত বন্ধুকে এই ডাকসুর ভিতর দিয়ে খুঁজে বের করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে আবারও হয়তো দেখা যাবে কয়েক মাস পরে গেস্টরুম গণরুমে যেতে হবে। কেন? এইটাকে শুধুমাত্র ডাকসু নির্বাচন মনে করেন না, এটা আপনাদের আমাদের এটা অধিকার আদায়ের আন্দোলন। আমরা আওয়ামী লীগের সময় ফাইট করেছি, আমি নিজে। আমি বুঝি যে আসলে কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে কি হয়ে যাচ্ছিল। সেই সময় যেরকম পুরো প্রশাসনকে আওয়ামীকরণ করা হয়েছে, তারপরে ছাত্রলীগকে দিয়ে পুরো হলগুলো দখল করা হয়েছে। এখনও প্রশাসনের 70% দখল হয়ে গেছে। যদি না হইতো তাহলে ডাকসুর জন্য 11 মাস লাগতো না, এত ফাইট করতে হতো না। আর এই ডাকসুর কারণেই অনেকেই হাত গুটিয়ে আছে। ডাকসুটা যদি না হইতো এতদিনে দেখতেন যে দখলদারিত্ব শুরু হয়ে যেত। শিক্ষার্থীদের কাছে এই মেসেজটাই দিতে চাই, এই ডাকসুর ভিতর দিয়ে আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নেন, যারা আপনাদের জন্য অতীতেও কাজ করেছে, ফাইট করেছে এবং আগামী দিনেও আপনাদের পক্ষ হয়ে আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে।